ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণের পঞ্চদশতম পর্বের পাঠ। পানিহাটিতে ফি বছর মহোৎসব হয়। 22 বছর বয়স। সেখানে গিয়েছে গদাধর। সেবার সেখানে বৈষ্ণবচরণ গোস্বামীর সঙ্গে তার প্রথম দেখা। বৈষ্ণবচরণ যেমন পণ্ডিত তেমনই সাধক। ঠাকুরবাটিতে বসে আছে গদাধর। বৈষ্ণবচরণ তাকে দেখে লাফিয়ে উঠলেন, চিনে নিলেন এক নিমেষে অলোক সুন্দর দিব্য পুরুষ। 5টা টাকা হঠাৎ দিতে চাইলেন গদাধরকে। কি করে আনন্দ জানাবেন যেন বুঝতে পারছেন না। বললেন, আম কিনে খাও। না না, টাকা দিয়ে কি হবে? আম না খেলে কি হয়? বৈষ্ণবচরণ ছাড়বার পাত্র নন। হৃদয়কে গছালেন, আম কেনালেন, বললেন ভোগ হবে। তারপর গদাধরকে মাঝখানে বসিয়ে কীর্তন শুরু করলেন। দেখতে দেখতে সমাধি হয়ে গেল গদাধরে। সমাধি ভঙ্গের পর ভোগের দ্রব্য খেতে দেওয়া হলো তাকে। আশ্চর্য, গলা দিয়ে কিছুই গলে না। এক হাতে মাটি আর এক হাতে কটা টাকা নিয়ে গঙ্গা তীরে বসেছে গদাধর। মনে মনে ওজন নেবার চেষ্টা করছে। কোনটা ভারী, কোনটার বেশি দাম, টাকা না মাটি, মাটি না টাকা? বিচার করতে করতে উন্মেষ হলো মনের মধ্যে। দুই তুল্য মূল্য, দুই সমান অসার। মাটি আর টাকা দুই একসঙ্গে ছুঁড়ে ফেললো গঙ্গায়। নিঃশেষে নির্মুক্ত হয়ে গেল। তাকে যদি একবার পাই তবে সবকিছুই পেয়ে যাব, সবকিছুই পেয়ে যাব, বললেন ঠাকুর। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে গঙ্গার জলে ফেলে দিল। তখন ভয় হলো, মা লক্ষ্মী যদি রাগ করেন? লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি ঘ্যাঁট বন্ধ করে দেন? অমনি বললুম, মা খোদ তোমায় চাই, আর কিছুই চাই না। তোমাকে পেলেই সব কিছু পেয়ে যাব। ভবনাথ চাটুর্যে কাছেই বসেছিল। হাসতে হাসতে বললে, এ পাটোয়ারি। হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুরও হাসলেন। ঈশ্বরানন্দ পেলে কোথায় বা বিষয়ানন্দ, আর কোথায় বা রমণানন্দ? বললেন, ভক্তের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান দেখা দিলেন। বললেন, বর নাও। ভক্ত বললে, বর দিন যেন সোনার থালায় বসে নাতির সঙ্গে ভাত খাই। পাটোয়ার ভক্ত। এক বরে অনেকগুলি মেরে দিলে। ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো, আয়ুও পেল, মন্দ নয়। তাই তেমন জিনিস সন্ধান করো যা চরম, যা চূড়ান্ত, যার আর পরতর নাই। নারায়ণ বড় ঘরের ছেলে, অল্প বয়স, ছাত্র, কিন্তু ভগবানে অর্পিত চিত্ত। দক্ষিণেশ্বরে লুকিয়ে লুকিয়ে আসে। দক্ষিণেশ্বরে আসে বলে অভিভাবকেরা মারে, তবু না এসে পারে না। ঠাকুরের কোলের কাছটিতেই তার স্থান। মাস্টার, মহেন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করলেন ঠাকুর,
একটি টাকা দেবে। কাকে? নারায়ণকে দেবে না কালীকে বলবো? আগে বেশ তো দেব। ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, তাহলে টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? অধরচন্দ্র সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাইনে 300 টাকা। কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হবার জন্য দরখাস্ত করেছে, মাইনে 1000 টাকা। অনেক চেষ্টা চরিত্র করছে যাতে চাকরিটি হয়, সই সুপারিশ জোগাড় করেছে অনেক, তবু যেন এগোয় না। প্রতাপ হাজরা এসে বললে ঠাকুরকে, অধরের কাজটি হবে, তুমি মাকে একটু বলো। অধরও বললে, একবারটি বলুন। ঠাকুর রাখলেন ওদের অনুরোধ। মাকে একটিবার একটুখানি বললেন, মা, অধর তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। বলেই সেই সঙ্গে সঙ্গেই আবার বললেন, কি হীন বুদ্ধি মা, জ্ঞান ভক্তি নাচে তোমার কাছে এই সব চাচ্ছে। টাকা গঙ্গায় ফেলে দিয়ে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল গদাধর। সমাল ও স্ট্রাস্ম কাঞ্চন হয়ে গেল। আরো কত অভিমান না জানি আছে। কাঙালিরা খেয়ে গেছে। মাথায় করে তাদের পাত ফেলে নিজে ঝাঁটা ধরে জায়গা পরিষ্কার করে দিলে। মেথরির কাজ করতে লাগলো স্বচ্ছন্দে। শুধু তাই, কাঙালিদের উচ্ছিষ্টান্ন গ্রহণ করলে প্রসাদ জ্ঞানে। শুধু তাই, জীব দিয়ে চন্দন আর বিষ্ঠা স্পর্শ করলে সর্বত্র ব্রহ্মস্বাদ। ভাবাবেশে সর্বদা বিভোর গদাধর। পূজা সেবার রীতিনীতি দুরস্থান। কালাকালি ঠিক থাকছে না। পূজা না করেই ভোগ দিয়ে দিলে, পূজার ফুল চন্দন দিয়ে নিজেকেই সাজিয়ে রাখলে। বেলা বয়ে যাচ্ছে, হয়তো ধ্যানই ভাঙলো না। ক্রমে ক্রমে কর্মত্যাগ হয়ে যাচ্ছে গদাধরের, আসন্ন প্রসবা গর্ভিণীর মতো। একদিন ভাবাবেশে গদাধর বলে উঠল মথুর বাবুকে, আজ থেকে হৃদে পুজো করবে। মথুর বাবুর কাছে দৈবাদেশের মতো শোনালো। হৃদয় বসলো পূজার আসনে। গদাধরের ছুটি। ছুটি মানে মার জন্য ছুটোছুটি, মার জন্যে কান্না। মাকে দেখতে যদি কখনো একটু দেরি হয়, আথাল পাথাল করে গদাধর। আছাড় খেয়ে পড়ে যায়। কোথায় পড়লো আগুনে না জলে তার জ্ঞান নেই। দম আটকে আটকে আসে। কাটা ছাগলের মতো ছটফট করে। সমস্ত গা ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রক্ষেপ করে না। মাটিতে মুখ খসতে খসতে কাঁদে আর চেঁচায়, মা, মা গো। পথ চলতি লোক বলে, আহা, শরীর ব্যথা উঠেছে বুঝি। এ আবার কে এলো দক্ষিণেশ্বরে? গদাধরের খুড়তুতো দাদা রামতারক চাটুজ্জে। গদাধর নাম রেখেছিল হলধারী। হৃদয়ের মতো চাকরির খোঁজে এসেছে। তবে হৃদয়ের মতো সে মাঠও নয়, পণ্ডিত প্রধান। ভাগবত আর গীতা, বেদান্ত আর অধ্যাত্ম রামায়ণ তার নখমুখুরে। মস্ত বড় বৈষ্ণব। একটা কাজকর্ম যদি কিছু দেন। হলধারীর মধ্যে লুকোছাপা কিছু নেই। সরাসরি দাঁড়ালো গিয়ে মথুর বাবুর দরবারে। পরিচয় পেয়ে মোহিত হয়ে গেলেন মথুর বাবু। হে তো চাওয়ার মতোই পাওয়া হয়ে গেল দেখছি। ঈশ্বরের নেশায় বুঁদ হয়ে আছে গদাধর। পুজো আচ্চার আর ধার ধারে না আজকাল। কি যে করে আর কি যে করে না সে জানে, আর তার মাই জানে। ভালোই হলো। মথুর বাবু সহজ মানুষের মতো নিঃশ্বাস ফেললেন। তুমি কালী ঘরের পুজোর ভার নাও। প্রথম পংক্তির বৈষ্ণব শক্তি পূজার ভার নেবে? এক মুহূর্ত দ্বিধা করল হলধারী। আপত্তি কি? শক্তিও যা, মধুরতাও তাই। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া। আবার শোনো, শঙ্খ চক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে, প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। না
বলবার কিছু নেই, কিন্তু আর যাই বলুন, গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবো। কেন? গদাধর তো মার প্রসাদ খাচ্ছে আজকাল, তোমার আবার খুঁতখুঁতুনি কেন? টিপ্পনি কাটলেন মথুরবাবু। হলধারী হাসল। কার সঙ্গে কার তুলনা? মনে করুন, গোড়ায় গদাধরও গঙ্গা তীরেই রান্না করে খেয়েছে। এখন সে উঠে এসেছে সাধনার উচ্চ স্তরে। এখন সে ইচ্ছে করলে ঠাকুর বাড়ির প্রসাদ কেন, ছোট জাত কাঙালিরও উচ্ছিষ্ট খেতে পারে। তার সইবে, সে এখন সহিষ্ণুতার সমুদ্র, কিন্তু আমার সইবে না। যেটুকু বা নিষ্ঠা আছে তাও যাবে নষ্ট হয়ে। তার স্পষ্টতার সারল্যে খুশি হলেন মথুরবাবু। কিন্তু এ তো একরকম হলো, এদিকে আবার বলি বন্ধ করবার বায়না ধরলে হলধারী। বহুকালের প্রথা বললেই কি আর বন্ধ করা যায়? ক্ষুণ্ণ হলো হলধারী। পূজায় সেই প্রাণ ঢালা আনন্দ যেন খুঁজে পেল না। খোলা হাওয়ায় না থাকলে মন খোলসা হয় কি করে? একদিন সন্ধ্যা করছে হলধারী, দেবী ভবতারিণী তার সামনে এসে দাঁড়ালেন। ক্রুদ্ধ হয়েছেন মা। মার এখন উল্লাসিনী মূর্তি নয়, প্রচণ্ডিকা মূর্তি। বললেন, তোকে আর আমার পুজো করতে হবে না। এমনি আধা খ্যাচড়া পুজো যদি করিস তো ছেলের মরা মুখ দেখবি। হলধারী গ্রাহ্য করলে না। ভাবলে চোখে বুঝি ঘোর দেখেছে, হয়তো বা মাথার খেয়াল। কিন্তু আশ্চর্য, কদিন পরেই খবর এলো মারা গেছে হলধারীর ছেলে। হলধারী গদাধরের শরণাপন্ন হলো। গদাধর বললে, দেবী পূজা ছাড়ান দিন, যেমন করছিল হৃদয়, হৃদয়ই করুক। আপনি যান রাধা গোবিন্দজির মন্দিরে। রাধা গোবিন্দজির মন্দিরে এসে হলধারী মধুর ভাবের পরিচর্যায় পরকিয়া নিয়ে মেতে উঠল। বৈষ্ণব মতে এও একরকম সাধনা বটে, কিন্তু অপকৃষ্ট অধগত সাধনা। কদিনেই নানান কথা রটতে লাগলো হলধারীর নামে। শুরু হলো নানা কানাকানি, কিন্তু কারোর সাধ্য নেই মুখের ওপর বলে কিছু পষ্টাপষ্টি, বিরুদ্ধতা করে। হলধারীকে সকলকার ভয়। তার মুখ বড় খারাপ, কোথায় কোথায় সাপ দেয়, আর সে সাপ ভীষণ ফলে। বাক সিদ্ধ হলধারী। কিন্তু গদাধরের কানে এলে গদাধর বরদাস্ত করতে পারলে না। দাদাই হোক আর যাই হোক, চলবে না এমন কদাচার। হলধারীকে করকে দিল গদাধর। কি, তোর যত বড় মুখ নয় তত বড় কথা? হলধারী হুমকে উঠল। আমার ভাই হয়ে, আমার চেয়ে বয়সে ছোট হয়ে তুই আমাকে শাসন করতে এসেছিস? তোর মুখ দিয়ে রক্ত উঠবে। আপনি চড়ছেন মিছিমিছি, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। 5 জনের কান কথা থেকে রেহাই পান তারই জন্যে। হলধারী গুম হয়ে রইল, কথা ফিরিয়ে নিলে না কিছুতেই। যা বলেছি তো বলেছি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে আমার পাঠ এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন। যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন। আর যদি যখন তখন নিজের মতো করে শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।